السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه. صدق الله العظيم. আমি একজন মুসলিম হিসাবে গভীর দুঃখ ও প্রতিবাদ জানাচ্ছি, কারণ একজন প্রতিনিধি হয়ে যদি পবিত্র কুরআনকে কেউ অবমাননা বা বিভ্রান্তিকর বক্তব্য দেয়, তাহলে সেটা শুধু মুসলমানদের জন্য নয়, গোটা জাতির জন্য শান্তির উপর আঘাত। এটা ১৫০০ বছর ধরে কোটি কোটি মানুষের পথ নির্দেশ, নৈতিকতা ও মানবতার শিক্ষা নিয়ে এসেছে। কোরআনের আয়াতকে প্রসঙ্গ ছাড়া বিকৃতভাবে তুলে ধরা এটা অজ্ঞতা নয়, এটা দায়িত্বহীনতা। আমরা মুসলমানরা কখনো হুমকি দিই না বা হিংসা চাই না। আমরা চাই সত্য, সম্মান এবং আইনের মাধ্যমে ন্যায় বিচার। আমি স্পষ্ট করে বলছি, ওসীম সরকার, আপনি ভুল বক্তব্য দিয়েছেন। আপনাকে অবশ্যই মুসলিম জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং আপনার এই বক্তব্যকে উইথড্র করতে হবে, অর্থাৎ প্রত্যাহার করতে হবে, এবং পবিত্র কোরআনের প্রতি প্রকাশ্য সম্মান জানাতে হবে। কারণ ধর্মকে আঘাত করে রাজনীতি নয়, শুধুই বিভাজন তৈরি হয়। আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ বিশ্বাস করি। কোরআনের সম্মান আমাদের লাল রেখা। বিজেপির বিধায়ক ওসীম সরকার তিনি দাবি করেছেন যে কোরআনে লেখা আছে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করতে হবে। আমি স্পষ্ট করে বলছি, এটি চরম বিভ্রান্তিকর এবং কোরআনের ভয়াবহ বিকৃতি। হ্যাঁ, কোরআনে এমন একটি কথা বলা হয়েছে, সূরা বাকারা আয়াত নম্বর ১৯০। এখানে বলা হয়েছে, তারা যেখানে তোমাদের সাথে যুদ্ধ করে তোমরাও সেখানে তাদের সাথে যুদ্ধ কর। কিন্তু এখানে থেমে গেলে সত্য লুকানো হয়। একই আয়াতে বা তার পরের আয়াতে বলা হয়েছে, যদি যুদ্ধ বন্ধ করে তাহলে তোমরাও থেমে যাও। কারীদের ছাড়া কাউকে হত্যা করার অনুমতি নেই। এই আয়াত যুদ্ধকালীন আত্মরক্ষার প্রসঙ্গ, নিরীহ মানুষ, নারী, শিশু বা অমুসলিমদের হত্যার নির্দেশ নয়। সরকার বলেছেন সূরা তাওবার ৫ নম্বর আয়াতে এটা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। দেখা যাক সূরা তাওবার ৫ নম্বর আয়াত পড়ে। ইযা সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন। এখানে লেখা আছে, অতিবাহিত হলে মুশরিকদেরকে যারা তোমাদের চুক্তি ভঙ্গ করেছিল যেখানে পাইবে সেখানেই হত্যা করবে। এখানেই থেমে গেলে হবে না, তারপরে বা এবং তার আগের আয়াতে কি বলা হয়েছে সেগুলো দেখে নিতে হবে একবার। তো চলুন সেগুলো দেখে। সূরা তাওবা আয়াত ১, ঘোষণা বারাআত। আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে ওইসব মুশরিকদের সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা, যারা বারবার চুক্তি ভঙ্গ করছে, বিশ্বাসঘাতকতা করছে এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত ছিল। ব্যাখ্যা, এটি সকল অমুসলিমদের জন্য নয়, ওইসব অমুসলিমদের জন্য যারা চুক্তি ভঙ্গ করছিলেন এবং যুদ্ধে উস্কে দেওয়া কিছু নির্দিষ্ট অমুসলিমদের বিরুদ্ধে এই ঘোষণা। সূরা তাওবা আয়াত ২, সেখানে লেখা আছে, অমুসলিমদেরকে ৪ মাস সময়সীমা দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল তোমরা ৪ মাস পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। তাৎক্ষণিক যুদ্ধ নয়, আগে সতর্কতা ও চিন্তার সুযোগ দেওয়া হয়। ইসলামের ন্যায় ও পরায়ণতা। হজের দিন প্রকাশ্য ঘোষণা, এদের সাথে আর কোনো চুক্তি নেই। আয়াত ৩ সূরা তাওবা। তবে যারা তওবা করে ঈমান আনবে তারাই সফল। এটি একটি জনসম্মুখে ঘোষণা, গোপনে আক্রমণ নয়। তওবার দরজা এখনো খোলা আছে। আয়াত ৪, চুক্তিবদ্ধ বিশ্বস্ত মুশরিকদের ব্যতিক্রম, যারা চুক্তি ভঙ্গ করেনি এবং মুসলমানদের বিরুদ্ধে কাউকে সাহায্যও করেনি, তাদের চুক্তি পূর্ণ করতে হবে। ইসলাম অন্যায়ভাবে চুক্তি ভাঙার অনুমতি দেয় না, এমনকি অমুসলিমদের সঙ্গেও নয়। সূরা তাওবার ৫ নম্বর আয়াত, অতিবাহিত হলে মুশরিকদেরকে যারা তোমাদের চুক্তি ভঙ্গ করেছিল যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাদের গ্রেফতার করবে, অবরোধ করবে এবং তাদেরকে ধরার জন্য প্রত্যেক ঘাঁটিতে উৎ পেতে বসে থাকবে। অবশ্য তারা যদি তওবা করে, নামাজ কায়েম করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ অতি পরমশীল এবং দয়ালু। এবার ৬ নম্বর আয়াতে কি বলা হয়েছে, আশ্রয় প্রার্থনার অধিকার। যদি কোনো অমুসলিম আশ্রয় চাই, তাকে আশ্রয় দাও, আল্লাহর বাণী শোনাও, নিরাপদে তাকে পৌঁছে দাও। ব্যাখ্যা, যুদ্ধের মাঝেও মানবতা, নিরাপত্তা ও দাওয়াতের শিক্ষা, এটাই ইসলামের সৌন্দর্য। এই আয়াতগুলোর নির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপটে নাজিল হয়েছিল। ওসীম সরকার বলেছিলেন, কোরআনে লেখা আছে যে অমুসলিমদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করো। তো এই আয়াতগুলোর দ্বারাই আপনারা বুঝতে পেরেছেন যে কোরআনে কিসের জন্য বলেছিল যে অমুসলিমদের যেখানে পাবে সেখানে হত্যা করো। তারা আসলে চুক্তি ভঙ্গ করেছিলেন এবং যুদ্ধের জন্য উস্কে দিচ্ছিলেন, সেই জন্য তাদেরকে বলেছিলেন। এই টপিকটা শেষ হয়ে গেল এবং এর পরের টপিক, ওসীম সরকার বলেছিল কোরআন নাকি বদরের যুদ্ধের সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এই বিষয়ে এবার কথা বলবো। ওসীম সরকারের আজ আমি দুটো বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যেগুলো শুধু মিথ্যা নয় বরং চরম ধর্ম অবমাননার সামিল।
প্রথমে বলা হয়েছে কোরআন নাকি বদরের যুদ্ধের সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটি সম্পূর্ণ ইতিহাস বিকৃতি। বদরের যুদ্ধ যখন হয়েছিল হিজরি ২য় সালে, অর্থাৎ ইংরেজিতে ৬২৪ খ্রিস্টাব্দে, আর কোরআন তখনও গ্রন্থ আকারে সংকলিতই হয়নি। আয়াতগুলো নাজিল হচ্ছিলেন এবং সাহাবাই কেরামরা মুখস্থ করছিলেন। তো এখন কথা হচ্ছে, যে কোরআন সেই সময় বই আকারেই ছিল না, সেই সময় সেই কোরআনকে জ্বালিয়ে ছাই করে দেওয়া হলো কিভাবে? অসীম সরকারের কাছে এটা আমার প্রশ্ন, প্লিজ উত্তরটা দিয়ে যাবেন। এবার অসীম সরকারের দ্বিতীয় বক্তব্যের জবাবটা দেব। অসীম সরকার বলেছিল যে ২৭ জন শয়তান মিলে নাকি কোরআন লিখেছে। এই কথাটা শুধু মিথ্যা নয়, এটা মুসলমানদের ইমানের প্রতি সরাসরি আঘাত। কোরআন নিজেই ঘোষণা করেছে যে এটা আল্লাহর নাজিলকৃত কিতাব এবং শয়তানের কোনো ক্ষমতা নেই এতে হস্তক্ষেপ করার। এই সমস্ত বক্তব্যের অজ্ঞতার সীমা ছাড়িয়ে ঘৃণা ও বিভাজন ছড়ানোর ভাষা। আমরা মুসলমানরা কখনো হিংসা চাই না বা কাউকে হুমকিও দিই না, কিন্তু স্পষ্ট করে বলছি, মিথ্যা প্রচার বন্ধ করুন, ভুল বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার করুন। ধর্মকে অপমান করে রাজনীতি করা গণতন্ত্রের লজ্জা, সামাজিক শান্তির জন্য বিপজ্জনক। কোরআনের সম্মান আমাদের জন্য লাল রেখা। অসীম সরকার আবারও একটা কথা বলেছেন। অসীম সরকার বলেছেন, আমি সেই ধর্মগ্রন্থ পড়ে প্রস্রাব করি, তাইলে যখন তখন পুড়িয়েও দিতে পারি। তাহলে এটা মতামত নয়, এটা নগ্ন ঘৃণা, এটা চরম ধর্ম অপমাননা, আর এটা সংবিধানের ধর্মীয় এবং সর্বস্থলের বিরোধী। পবিত্র কোরআন মুসলমানদের জন্য শুধু একটি বই নয়, এটা আমাদের ইমান, আত্মপরিচয় ও নৈতিকতার ভিত্তি। এই গ্রন্থকে অপমান করা মানে কোটি কোটি মানুষের অনুভূতিকে অপমান করা। আমরা মুসলিমরা হিংসা চাই না বা আমরা প্রতিশোধের ভাষায়ও কথা বলি না, কিন্তু স্পষ্ট করে বলছি, ধর্মগ্রন্থকে অপমান করার কোনো অধিকার নেই। এটা নৈতিক দেউলিয়াপনা। একজন বিধায়কের মুখের ভাষা এইরকম, ছি, আমার আগে জানা ছিল না। সমাজে বিদ্বেষ ছড়ায়, শান্তি নষ্ট করে এবং গণতন্ত্রকে লজ্জায় ফেলে। আমাদের দাবি খুব সহজ, এই বক্তব্যকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ধর্ম নিয়ে ঘৃণ্য ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে, কারণ মত প্রকাশের স্বাধীনতা সকলেরই আছে, কিন্তু ধর্মকে অবমাননা করার লাইসেন্স কারোর কাছে নেই। আমরা আইন মানি, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করি, কিন্তু কোরআনের সম্মানে কোনো আপোষ নেই। অসীম সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না, যতক্ষণ ক্ষমা না চাইবে কেউ ক্ষমা করবে না। আজকে আমার ধর্মের উপরে আঙুল তুলেছে, কালকে অন্য কোনো ধর্মের উপরে আঙুল তুলবে না, এর কি গ্যারান্টি আছে? শেষবারের মতো বলছি, অসীম সরকারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ বাংলার মুসলমান, পৃথিবীর মুসলমান, বিশ্বের মুসলমান কেউ ক্ষমা করবে না। আমরা মুসলমানরা কখনো হিংসা চাই না, আমরা ন্যায় বিচার চাই, কিন্তু পবিত্র কোরআনের অপমান কখনো মেনে নেওয়া যায় না। মিথ্যা, ঘৃণা আর অবমাননার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও আইনি প্রতিবাদে অটল। কোরআনের সম্মান আমাদের লাল রেখা। তাই বলছি, যুক্তি দিয়ে কথা বলুন, মিথ্যা দিয়ে নয়, অপমান দিয়ে নয়। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।